রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে মিরপুর এলাকায়। বিভিন্ন পয়েন্টে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষেও জড়ায় রিকশা চালকরা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে দিনভরই আতঙ্ক বিরাজ করে মিরপুরে। লম্বা সময় বন্ধ থাকে যান চলাচল। স্থানীয় সংসদ সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়েও পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হন। চালকদের অভিযোগ, হুট করে ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্তে আয়ের উৎস বন্ধ হয়ে গেছে তাদের। এদিকে সংঘর্ষের সময় একজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। রোববার সকাল ৯টা রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেয় রিকশা চালকরা। হুট করে ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষুব্ধ তারা। বিক্ষোভের এক পর্যায়ে রাস্তায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় চালকরা। এখানে হলো ব্যাটারির ৩১,০০০ টাকা, ৯৫,০০০ টাকা, ৫,০০০ টাকা গাড়ি ভাড়া, ১,০০,০০০ টাকা দিয়ে আমি গাড়ি কিনছি। আমার কিস্তি হলো ৯০,০০০ টাকা। এখন আমি এই কিস্তি কিভাবে ভরবো স্যার, আপনারা বলেন। অবৈধ, তাহলে অবৈধ যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে আগে কেন বলা হয় নাই? আমার মতো অনেক মানুষ, হাজার হাজার মানুষ কিস্তির মাধ্যমে এই গাড়িগুলো কিনছে। রিকশা চালকদের অভিযোগ, হঠাৎ ব্যাটারি চালিত রিকশা বন্ধ করে দেয়ায় কর্মহীন হয়ে পড়েছেন হাজারো চালক। পরিবার নিয়ে এখন তারা বিপাকে। ঘোষণা দিছে ওবায়দুল স্যার ভালো, যে অবৈধ চালাবো না, আমাদেরকে কি করবো কইরা দেন। দেশ থেকে ব্যাটারি আসতে আছে, ইঞ্জিন মিল সবই বিদেশ আসছে। যদি একটু অবৈধ হইতো তাহলে ওই টাইমে সরকার যদি বন্ধ করে দিত, আমরা অন্য কোনো কাজ কাম বাচ্চা নিতাম। যারা অটো পার্টস বিক্রি করে বা যারা অটো রিক্সাগুলো মেরামত করে, তারাও কিন্তু এটার সাথে সম্পৃক্ত। একমাত্র নেত্রী পারবে তাদের গরিবকে দেখার জন্য, তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এভাবে কি দেশ চলবে? পুলিশ বাধা দিলে বাধে সংঘর্ষ। সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ইটপাটকেল, কাঁদানে গ্যাস, জলকামান, গুলি সব মিলিয়ে আতঙ্ক ছড়ায় পুরো মিরপুরে। দুপুরের দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য। কয়েক দফা কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে। আমি যা বলবো সেটাই শুনবে। তারা কোনো মারামারি চায় না, দরাদরি চায় না, তাদের শান্তি চায়, তাদের সংসার চালানোরই চায়। আমি তাদের সাথে কথা বলবো, যেটা ভালো সেটা আমি করবো। এমপির আশ্বাসে সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হলেও বিকেলে আবারও ছড়ায় উত্তেজনা। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। বিক্ষোভ ছড়ায় মিরপুর ১১ নম্বর, ১২ নম্বর, ১৪ নম্বর সেকশন এবং কালশি এলাকাতে। বিক্ষুব্ধ রিকশা চালকরা হামলা চালায় কালশির একটি পুলিশ বক্সেও। মহামান্য হাইকোর্টের নির্দেশনাকে উপেক্ষা করে এই অটোরিকশা চালকরা বা তাদের সাথে অন্য কোনো লোকজনও জড়িত থাকতে পারে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেছে বা আইন শৃঙ্খলা ভঙ্গ করেছে, তাদেরকে বাংলাদেশে প্রচলিত আইন ও বিধিবিধান মোতাবেক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভে দিনভরই ভোগান্তি পোহাতে হয় মিরপুরের বাসিন্দাদের। আখলাকুস সাফা, যমুনা নিউজ।